এখন তুমি যাও কিংবা না যাও, তোমাকে এখন এই জিওন জাঙ্কুকে হয়ে থাকতে হবে। কিছুক্ষণ জাঙ্কুক তের উপর এভাবে থেকে তের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। প্রিন্স তেতেকে জড়িয়ে ধরে রয়েছে, কিন্তু তেতেকে তো এখন ওয়াশরুমে যেতে হবে। এটা বলার পরই তে জাঙ্কুকের হাত তের উপর থেকে সরাতে থাকে। উফ, কি করছো কি তুমি? আমার হাতটা কেন সরাচ্ছ? চুপচাপ শুয়ে পড়ো। তেতেকে ছাড়ো, তেতে ওয়াশরুম যাবে। চুপচাপ শুয়ে পড়ো এখন, আমার এখন ঘুম পাচ্ছে, পরে একসাথে যাব। না, তেতে এখনই যাবে, তেতে অসুবিধা হচ্ছে। উফ, তুমি এরকম বাচ্চাদের মতো বিহেভ কেন করছো? কিছুক্ষণ পরে আমি আর তুমি একসাথে যাব। এরপরে জাঙ্কুক তের হাতটা টেনে জাঙ্কুকের বুকের উপর থেকে উঠিয়ে নেয়। তেতের হাতে ব্যথা হচ্ছে। ও ও ও ম্যাম, সরি বেবি, তোমার খুব ব্যথা করছে? তেতে ওয়াশরুমে যেতে চাই। ঠিক আছে চলো, আগে তোমাকে ওয়াশরুমে দিয়ে আসি। জাঙ্কুক তেকে কোলে কোলে ওয়াশরুমে দিয়ে আসে। এরপর জাঙ্কুক ঘরে এসে ডক্টরকে কল করে। প্রিন্স, তুমি ডক্টর কেন ডেকেছো? তেতে না ডক্টরকে দেখে অনেক অনেক ভয় করে। তোমার হাতে ব্যথা ছিল না তেতে, সেই জন্য ডক্টরকে ডেকেছি। প্রিন্স, তুমি তেতের নাম কি করে জানলে? তুমি তো 1000বার নিজের নাম বলতে থাকো। ও, তুমি অনেক স্মার্ট প্রিন্স। তেতে, আমার একটা নাম আছে, তুমি এরকম আমাকে প্রিন্স প্রিন্স বলো না। আমার নাম জাঙ্কুক, তুমি আমাকে জাঙ্কুক বলে ডাকতে পারো। ঠিক আছে কুকি। কুকি? তুমি এই নামটা বলতে পারো। মিস্টার জিওন, এই ট্যাবলেটটা খাওয়ার পর মিস তে ম্যামের ব্যথা একদম চলে যাবে। মিস তে নয়, মিসেস জিওন তিয়াং। ওর সাথে কিছুদিন পরে আমার বিয়ে হতে চলেছে, সো মিসেস জিওন তিয়াং বলুন। ওকে মিস্টার জিওন, তাহলে আমি ইঞ্জেকশনটা ম্যামকে লাগিয়ে দিচ্ছি। না কুকি, তেতে ইঞ্জেকশন লাগবে না। কিন্তু তেতে, তুমি যদি ইঞ্জেকশন না লাগাও তাহলে তো তোমার ব্যথা সারবে না। তুমি এদিকে আসো আমার কাছে। এটা বলার পর জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে আর পেছন থেকে ডক্টরকে ইশারায় বলে যে তেকে ইঞ্জেকশন দিয়ে দিতে। মিসেস জিয়ন, আপনার ইঞ্জেকশন লাগানো হয়ে গেছে, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কি, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে? আমি আমি তো বুঝতেই পারলাম না। আর কোনো ব্যথাও হলো না? হ্যাঁ বেবি, যতক্ষণ তুমি আমার সাথে রয়েছো ততক্ষণ কোনো ব্যথাই তোমাকে ছুঁতে পারবে না। মিস্টার জিওন, আমার আপনাকে কিছু বলার আছে মিসেস জিওনের সম্পর্কে। হ্যাঁ, যা বলার আছে আপনি এখানেই বলুন। ও মানে মিস্টার জিওন, আমার মিসেস জিওনের কন্ডিশন দেখে মনে হচ্ছে যে উনি এখন লিটল স্পেসে রয়েছে। ও, তার মানে আমার বেবি এখন লিটল স্পেসে রয়েছে? তাহলে তো আরো মজা আসবে আমার লিটল বেবির সাথে। ইয়নবো, তের কোনো খোঁজ পেয়েছো? না স্যার, পুলিশ খুঁজছে তে ম্যামকে, কিন্তু এখনো কোনো খবর পাইনি আমরা। ইয়নবো, এই খবরটা সমস্ত টিভি চ্যানেলের জন্য দেখায় তাড়াতাড়ি। ওকে স্যার। বস, আপনার মম ড্যাড কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তুমি যাও আর আমার রুমটা বাইরে থেকে লক করে দাও, তের যেন বেরোতে না পারে। ওকে বস। মম, ড্যাড, তোমাদের এখানে আসার কারণটা কি? এখন তোর সাথে দেখা করতে আসার জন্য আমাদের কারণ দরকার? না, আমি তাই বলছি না, কিন্তু তোমরা তো কোনো কারণ ছাড়া এখানে আসো না। জাঙ্কুক, নেক্সট উইক তোমার লিজার সাথে এঙ্গেজমেন্ট ঠিক করেছি আমরা। নেক্সট উইক? কিন্তু নেক্সট উইক তো আমি বিয়ে করছি। কি, তুই বিয়ে করতে চলেছিস? লিজার সাথে তুই পরের সপ্তাহে বিয়ে করবি? কিন্তু তোমাকে কে বলেছে মা যে আমি পরের সপ্তাহে লিজার সাথে বিয়ে করব? দেখ জাঙ্কুক, আমরা খুব ভালো করে জানি যে তোর কোনো গার্লফ্রেন্ড নেই আর না তুই কাউকে ভালোবাসিস, তাহলে এইসব বলার মানেটা কি? মানেটা হলো ড্যাড, আমি বিয়ে করতে চলেছি, আর ওটাও নিজের পছন্দের মতো। সো আমি কি বলতে চাইছি তোমাদের কাছে স্পষ্ট, এখন তোমরা চাইলে থাকতে পারো, নালে
তোমরা চাইলে চলে যেতে পারো। এইসব বলে জাংকুক নিজের রুমের দিকে চলে যেতে থাকে। আরিয়াম আর জিন জাংকুককে অনেকবার ডাকার চেষ্টা করে, কিন্তু জাংকুক একবারও পেছন ফিরে দেখে না। কুকি, তুমি এভাবে কেন দেখছো আমাকে? তুমি কি জানো না এভাবে কাউকে দেখতে নেই? আমি তো অন্য কাউকে দেখছি না, আমি আমার জিনিসকে দেখছি। তেতে তেতে কি তোমার? হ্যাঁ, তেতে শুধু আমার। তুমি এই জীবন জাংকুককে বিলং করো, ওকে? তেতে তেতে কিছু বুঝতে পারো না কুকি। তোমাকে বুঝতে হবে তেতে। আর তেতে, তুমি আর এভাবে কোনোদিন আমার সামনে আসবে না, তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বেবি, আমি ওয়াশরুম ইউজ করে আসছি, তুমি নিচে যাও। এরপর জাংকুক ওয়াশরুমে চলে যায় কোল্ড শাওয়ার নিতে। বেবি, তুমি থাকতেও আমাকে নিজেকে শান্ত করতে হচ্ছে এভাবে। এর জন্য তো তুমি পানিশমেন্ট ডিজার্ভ করোই। তবেই দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে যায়। জাংকুক এখন তেকে বিয়ে করে নিয়েছে। তের প্রতি জাংকুকের ভালোবাসা এখন অবসেশনে পরিণত হয়েছে। জাংকুক তের উপর এতটাই অবসেস হয়ে গেছে যে তেকে ঘর থেকেও বেরোতে দেয় না। এরকমই একদিন বিকেলবেলা জাংকুক অফিস থেকে বাড়ি ফিরে সোজা নিজের রুমে যায়। রুমে গিয়ে দেখে ঘরের অবস্থা খুব খারাপ, জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো রয়েছে, আর তে এক কর্নারে বসে রয়েছে। জাংকুক কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। গিয়ে ফ্রেশ হয়ে একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে বেরিয়ে আসে। এসে জাংকুক তেকে বলতে থাকে, তেতে বেবি, তুমি কি তোমার এই বরটার উপর রেগে রয়েছ? দেখো, তোমার এই বরটা কিন্তু অফিস থেকে খুব ক্লান্ত হয়ে ফিরেছে। আমার কিন্তু একদম ভালো লাগছে না তোমাকে এরকম দেখে। তুমি কি আমার সাথে কথা বলবে না? না, তেতে তোমার সাথে কথা বলবে না। কিন্তু কেন দেবী, তুমি কি আমার উপর রেগে রয়েছ? দেখো দেবী, তোমার এই হাবিটা আজকে খুব ক্লান্ত, তুমি কি তোমার হাবির ক্লান্তি দূর করবে না? এইসব কথা বলতে বলতে জাংকুক তে ঠোঁটের দিয়ে কিছুটা জুগে যায়, কিন্তু তে থামিয়ে দেয় জাংকুককে। তে বেবি, আমাকে আর বাধা দিও না, আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, আর আমি রাগলে তুমি কিন্তু আমাকে সামলাতে পারবে না। এইসব বলে জাংকুক থেকে বিছনায় ঠেলে ফেলে আর নিজেও তের উপরে উঠে বসে। কুকি কুকি, আজকে এরকম করো না। তেতের তেতের অনেক ব্যথা করে। তো বর তেতে, তুমি কি তেতেকে ভালোবাসো না কুকি? আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তেতে। তাহলে তুমি তেতেকে ব্যথা কেন দাও? এই ব্যথার মধ্যেও আমার ভালোবাসা আছে তেতে। তুমি কি আমার জন্য এই ব্যথাটা সহ্য করতে পারবে না? এরপর জাংকুক তের সবটুকু খুলে ছুঁড়ে ফেলে মেঝেতে, সাথে নিজের শার্টটাও। Married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean. তেতে, তোমার কি খুব ব্যথা করছে? এভাবে মুখ ফুলিয়ে দেখো না, তাহলে কিন্তু রাতের মতো আমার আবার মুড হয়ে যাবে। কুকি, তেতে কি রুমের বাইরে যেতে পারে? কেন? তুমি রুমের বাইরে যাবে কেন? সারাদিন রুমের মধ্যে থেকে থেকে তেতে বোর হয়ে যায় কুকি। তেতে একটু বাইরে যেতে চায়। না,
আমি বলেছি না তুমি এই রুমের বাইরে যাবে না। আমি চাই না আমি ছাড়া তোমাকে কেউ দেখুক। কিন্তু কোকি, এই মেনশনে তো শুধু কাজের লোকই রয়েছে, বাইরে তো কেউ নেই। কাজের লোকেরাও তোমাকে দেখবে না, বুঝেছো তুমি? হ্যাঁ, তেতে বুঝে গেছে। গুড, এ নাও মেডিসিন। জাঙ্কুক দেখি মেডিসিন দিয়ে ঘরের থেকে চলে যায়। কোথাকার কোন হরিদাস পায় এসেছে তেতেকে আটকাতে। তেতে তো এখান থেকে এখন পালিয়ে যাবে। এটা বলার পরই তেতে পালানোর রাস্তা খুঁজতে থাকে। এই জানলা দিয়ে তেতে বেরিয়ে যেতে পারে, কিন্তু এই জানলা দিয়ে বেরোলে তেতের হাড়গুলো কেউ খুঁজে পাবে না। কি করা যায় তাহলে? এটা বলার পর তেতে আশেপাশে কিছু খুঁজতে থাকে। এটা দিয়ে মনে হয় কাজ হয়ে যাবে। তে তে বেবি, কোথায় তুমি? তুমি কি আমার সাথে লুকোচুরি খেলেছো নাকি? এটা বলার পর জাঙ্কুক সারা রুমে থেকে খুঁজতে থাকে। হঠাৎই জাঙ্কুকের নজরে পড়ে ব্যালকনি থেকে একটা দড়ি নিচে ঝোলানো আছে। জাঙ্কুক তারপরে তার গার্ডদের ডাকতে থাকে। তে, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছে তো? দাদু, দাদু আমি এখানে, দাদু আমি এখানে আসলাম কি করে? তোমাকে বোকাম এখানে নিয়ে এসেছে। মাঝ রাস্তায় তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে। সেই রাস্তা দিয়ে বোকামের কারটা যাচ্ছিল, তখন বোকাম তোমাকে দেখতে পেয়ে এখানে নিয়ে আসে। তেতে, তুমি এতদিন ধরে কোথায় ছিলে? দাদু, দাদু তেতে তোমাকে অনেক অনেক মিস করেছে। দাদু, দাদু আমি এই লোকটাকে বিয়ে করবো না। বিয়ে তো তোমাকে আমাকে করতে হবে বেবিকাল। ছাড়ো, ছাড়ো আমার হাত, ছাড়ো। বোকাম, বোকাম কী করছে এগুলো? ছাড়ো, ছাড়ো তের হাত। চুপ কর বুড়ো, অনেক কষ্ট করে হাতে পেয়েছি একে, এত সহজে আমি তো ছাড়বো না ওকে। বোকাম তের হাত ধরে তেকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। আমাকে ছাড়ো, না হলে আমার হাবি তোমাকে ছাড়বে না। হাবি? হাবি তো এখন আমি হব তোমার বেবিকাল। তো তুমি এখন এটা ভাবো, আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? তুমি আমার হাবি নও। হঠাৎই বোকামের গাড়ি থেমে যায়, কারণ বোকামের গাড়ির সামনে কতগুলো কালো গাড়ি এসে দাঁড়ায়, আর বোকাম থেকে নিয়ে বাইরে এসে দাঁড়ায়। সেই জন্য এরা আবার কারা এভাবে রাস্তা আটকে দাঁড়িয়েছে কেন? কোকি, যত বেশিক্ষণ তুই ওর হাত ধরে থাকবি না, তত বেশি ভয়ানক মৃত্যু তুই পাবি। তুই কে রে আমাকে হুমকি দার? আমার নাম পাক বোকাম। তোকে সাইজ করতে না আমার 5 মিনিটের সময় লাগবে না। তোর তো তাও 5 মিনিট লাগবে, আমার 1 সেকেন্ডও লাগবে না তোকে এখান থেকে গায়েব করতে। ছাড় ওকে। ছাড়ব না। কী করে নিবি তুই? উফ, অনেক হয়ে গেছে তোর, এখন দেখাচ্ছি তোকে কী করে নিতে পারি আমি। গার্ড, একে আমার বেসমেন্টে নিয়ে যাও। তে, তুমি মেনশন থেকে পালিয়েছিলে কেন? তেতে তেতে পালায়নি কোকি, তেতে শুধু ঘুরছিল, কিন্তু তেতে কিভাবে হারিয়ে গেল তেতে জানে না। এই জন্য তো তোমাকে পানিশমেন্ট দিতে হবে বিবেকাল, যাতে এই ভুল তুমি আর দ্বিতীয়বার না করো। পানিশমেন্ট না কোকি, পানিশমেন্টে তেতে খুব ব্যথা করে কোকি। সেই জন্যই তো তোমাকে পানিশমেন্ট দেবো বিবেকাল। She got married to a boy like you. She'd kick you out if she ever knew about all the you tell me that you do. Dirty, dirty boy. You know everyone is talking on the scene.